ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার উম্মতদেরকে আল্লাহ কি দিছে? নবী আমার ডাক দিয়া বলে, মুসা নবী গো, আমার উম্মতদেরকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা নবী একটা ডাক দিয়া বলে, নবী গো, আমার উম্মতদেরকে এরকম নামাজ দিয়েছিল, আমার উম্মত পড়তে পারে না। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। যান যান যান, আল্লাহর বাড়িতে যান, কিছু কমায়া আনেন। নবী আমার আল্লাহর বাড়িতে যখন আসলেন, আমার আল্লাহ 5 ওয়াক্ত কমাইলেন। আবার যখন 6ষ্ঠ আসমানে গেলেন, মুসা পয়গম্বর বলে, নবী গো, আল্লাহ কয় ওয়াক্ত কমাইছে? বলে, আল্লাহ 5 ওয়াক্ত কমাইছে। বলে, আপনার উম্মত 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আবার আমার নবী আল্লাহর বাড়ির মধ্যে গেছে গো, মোট 9 বারে আমার আল্লাহ 45 ওয়াক্ত নামাজ কমাইয়া আমার আল্লাহ বলে, বন্ধু, আমি আল্লাহ দয়া করে, আমি আল্লাহ মায়া করে 45 ওয়াক্ত নামাজ কমাইছি। হাবিব, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে শহীদ আদায় করতে পারে, আপনার উম্মতের আমল নামায় আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আমার এই 5 ওয়াক্ত নামাজ 5 জন নবীর মাধ্যমে আসছে। ফজর নামাজ আসলো হযরত আদম নবীর কারণে, জোহরের নামাজ আসলো হযরত ইব্রাহিম পয়গম্বরের কারণে, আসর নামাজ আসলো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে, মাগরিবের নামাজ আসলো হযরত উজাইর নবীর কারণে, আর এশার নামাজ আসলো আমার নবীর কারণে। জোরে বলি সুবহানাল্লাহ। ফজরের নামাজ বাবা কিভাবে আসলো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আমার আল্লাহ যখন খলিফা নিযুক্ত করব, আমার আল্লাহ যখন মানুষ বানাইব, আমার আল্লাহ ফেরেশতাদের সঙ্গে মিটিং করলেন। এ ফেরেশতারা, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে খলিফা নিযুক্ত করব, আমি আল্লাহ মানুষ বানাইব। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ, দুনিয়াতে মানুষ মারামারি করব, দুনিয়াতে মানুষ খুনাখুনি করব, আল্লাহ মানুষ বানানোর দরকার নাই, আপনার ইবাদত করার জন্য আমরাই ফেরেশতারাই যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এ ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ বানাইছিল কত জাতি, ওরে হয় না কোন প্রেম প্রীতি। আল্লাহ বানাইছিল কত জাতি, ওরে হয় না কোন প্রেম প্রীতি। অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। নূরের ডুরি বান্দরে মদিনার শনে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, বাবা বড় বড় 7 জন ফেরেশতা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, যাও যাও যাও, জমিনের মধ্যে যাও, জমিন থেকে মাটি নিয়ে আসো, আমি আল্লাহ আদম বানাইমু। জিবরাইল আমিন আল্লাহর হুকুম পাইয়া জমিনের মধ্যে যখন হাত দিবে, জমিন একটা ডাক দিয়া কয়, জিবরাইল, তোর আল্লাহর দোহাই লাগে, আমি জমিনের মধ্যে হাত দিস না। জিবরাইলের মায়া লাইগা গেল, জিবরাইল মাটি আনতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইসরাফিল, যাও যাও, জমিন থেকে
মাটি আনো, আমি আল্লাহ আদম বানাইমো। ইসরাফিল মাটি আনতে পারে না। আমার আল্লাহ মিকরাইলে বলছে, ও মিকরাইল জমিন থেকে মাটি আনো। মিকরাইল মাটি আনতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল। জিব্রাইল অপারগ হইয়া গেছে, মিকরাইল অপারগ হইয়া গেছে, ইসরাফিল অপারগ হইয়া গেছে। তুমি আজরাইল মাটি আনতে হবে। আজরাইল যেই মাত্র মাটির মধ্যে একটা হাত দিবে গো, মাটি একটা ডাক দিয়া কয়, আরে তুই যে আল্লাহর দোহাই দিলি, ওই আল্লাহ আমারে পাঠাইছে। আজকে যতই দোহাই দাও কাজ হবে না, আমি আজরাইল মাটি নিয়ে যাবো। কি দাম সাক্ষী দেয়, আজরাইলের হাতের মধ্যে 40 মণ 20 কেজি মাটি উঠছে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটিটারে 40 দিন পর্যন্ত ভিজায়া রাখলেন। 40 দিনে মাটিটারে শুকাইলেন, 40 দিন মাটিটারে মাখামাখি করলেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ 4টা জিনিস আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা বানাইছি। আমার আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ আসমান বানাইছি কোন পায়া কোন বইলা, আমি আল্লাহ জমিন বানাইছি কোন পায়া কোন বইলা, আমি আল্লাহ চন্দ্র বানাইছি কোন পায়া কোন বইলা, আমি আল্লাহ সূর্য বানাইছি কোন পায়া কোন বইলা। বান্দা 4টা জিনিস আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা বানাইছি। আল্লাহ 4টা জিনিস কি? আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, বান্দা আমি আল্লাহর যে আরশে আজিম, এই আরশে আজিম আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা বানাইছি। 2 নাম্বার হলো বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। লৌহে মাহফুজের মধ্যে কোরআন লিখতে যেই কলমের প্রয়োজন হয়েছে, ওই কলমটা আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা বানাইছি। 3 নাম্বার হচ্ছে 8টা জান্নাতের মধ্যে একটা জান্নাত রয়েছে, জান্নাতুল আদনা, আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা বানাইছি। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, বান্দা 4 নাম্বার হচ্ছে আমি আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা বানাইছি। ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোন দিন জানি ডাকে সে যায়, এই বাড়িঘর সারিতে আপন কাপড় খুলে খুলে সাদা কাপড় পরিতে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরশের নিচে সিজদায়ে পড়ে কাঁদবেন নবী
করে দাও মাহবুব আল্লাহ উম্মতে আমি গুনাহগার আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى আমার মাতম অপরাধী মিজানেতে তোলা যদি আমার মাতম অপরাধী মিজানেতে তোলা যদি আমার নবী সারা নাই রে গতি আমার নবী সারা নাই রে গতি একটু রহম কর মাবুদ মৌলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুসল্লিয়ানে কিরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের অরলা সরলা আমার মা ও বোনেরা, প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যে আল্লাহ মহান দয়া করে মায়া করে আজকে মেরাজুন নবীর মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন শফিউল মুজনবিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে মদিনাতুল মুনাওয়ারায় রব্বুল আলামিন যেন কবুল করে, প্রত্যেক বলুন আমিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ ফরমান, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করি। প্রত্যেকে ইসমে জাকির জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে, আমি কি নাম দইরা ডাকবো তোমারে? আল্লাহ আল্লাহ কি নামে দইরা ডাকলে মাওলা, কি নাম দইরা ডাকলে মাওলা তরাই লইবা বান্দারে, কি
আল্লাহ পাগল মান একবার বাবলি নাজে তোর হইব যে মরওয়ান আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী হইব রে এক জওয়ান একবার বাবলি না তোর হইব যে মরওয়ান আল্লাহ 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 আবজ মহানারে ডুবলো বেলা দেখে না সাহিয়া আল্লাহ পরকালের ডাক পড়িলে কবর দেশের ডাক পড়িলে পার হবি তুই কি লইয়া ডুবলো বেলা দেখে না চাহিয়া আল্লাহ রোহ বলে যাই যাই আর সুতারে যাইলে সাইয়রে আর সুকারে নৈরা কারে জলিলাম রে দয়াল নবী প্রেমাগুনে জলিলাম রে আল্লাহ জলিয়া ফুরিয়া বস হো ইলাম রে জলিয়া ফুরিয়া বস হো ইলাম রে দয়াল নবীর প্রেমাগুনে জলিলাম রে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ ফরমান সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা জোরে বলুন না সুবহানাল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে রাতের কিছু সময় মেরাজের মধ্যে ভ্রমণ করাইছে আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল যাও 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 আমার হাবিবের নিকটে যাইবা আমার হাবিবের নিকটে যাইয়া আমার হাবিবের সালাম দিবা আমার হাবিবের আমি আল্লাহর দাওয়াত পৌঁছাইয়া দিবা জিবরাইল আমিন আল্লাহর হুকুম পাইয়া নবীজিকে দাওয়াত দেওয়ার জন্য যখন গেল জিবরাইল একটা ডাক দিয়া কয় মাবুদ আপনার হাবিবের আনতাম বাহনটা কি আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমি আল্লাহ 40,000 বছর আগে আমি আল্লাহ 80,000 বোরাক আমি আল্লাহ জান্নাতের মধ্যে সৃষ্টি করে রাখছি এ জিবরাইল জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে আমার হাবিবের বাড়িতে যাইবা জিবরাইল আমিন আল্লাহর হুকুম পাইয়া নবীজির যখন দাওয়াত দেওয়ার জন্য গেছে জিবরাইল যায়া দেখে আমার নবী উম্মে হানির ঘরের মধ্যে বিশ্রাম নিতেছে জিবরাইল একটা ডাক দিয়া কয় মাবুদ আল্লাহ আপনার হাবিব উম্মে হানির ঘরের মধ্যে বিশ্রাম নিতেছে আপনার হাবিব
হাবিবের ডাকি ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা নবী উঠেন উঠেন। এ জিবরাইল, আমার হাবিব যখন রাতের অন্ধকারে চাদর গায়ে দিয়ে ঘুমায়, আমি আমার হাবিবের ডাকি ইয়া আইয়ুহাল মুদাসসির, ও চাদরওয়ালা নবী উঠেন উঠেন। এ জিবরাইল, আমার হাবিবের নিকটে যাইবা, আমার হাবিবের ফাতেমার বাবা কয়া ডাইকো না, আমার হাবিবের জাকাইবা কুলসুমার বাবা কয়া ডাইকো না, আমার হাবিবের জাকাইবা রুকাইয়ার বাবা কয়া ডাইকো না। জিবরাইল কয় আল্লাহ আপনার হাবিবের কেমনে জাগাইতাম? আমার আল্লাহ কয় জিবরাইল, আমার হাবিবের যদি জাগাইতে হয় হাবিবের কদম মুবারকের মধ্যে তুমি জিবরাইল একটা চুমু দিয়া দাও, দেখবা আমার হাবিব অটোমেটিক জাগ্রত হয়ে যাবে। এ জিবরাইল, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তাওরাত কিতাব নাজিল করেছি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আমি আল্লাহ ইনজিল কিতাব নাজিল করেছি, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আমি আল্লাহ জব্বুর কিতাব নাজিল করেছি। জিবরাইল, যখন আমার হাবিবের উপর আমি আল্লাহ কোরআন নাজিল করব, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু ফি বুয়ুতান নবী। এ জিবরাইল, হাবিবের বাড়িতে যাইবা, আমি আল্লাহর কোরআন নিয়া তোমার মধ্যে অহংকার আসতে পারে। জিবরাইল, কোরআনও আমি আল্লাহর, হাবিবও আমি আল্লাহর, তোমার মধ্যে যেন কোন রকম অহংকার না আসে। এ জিবরাইল, আমার হাবিব যখন মক্কায়, তুমি জিবরাইল কোরআন নিয়ে যাইবা মক্কায়, আমার হাবিব যখন সাফা মারওয়ায়, তুমি জিবরাইল কোরআন নিয়ে যাইবা সাফা মারওয়ায়, আমার হাবিব যখন হেরা গুহায়, তুমি জিবরাইল কোরআন নিয়ে যাইবা হেরা গুহায়, আমার হাবিব যখন পাহাড়ে, তুমি জিবরাইল কোরআন নিয়ে যাইবা পাহাড়ে, আমার হাবিব যখন মদিনায়, তুমি জিবরাইল কোরআন নিয়ে যাইবা মদিনায়। জোরে বলি সুবহানাল্লাহ। জিবরাইলে হুকুমে পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, উম্মে হানির ঘরে পাইলেন, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মেরাজে যায় খোদার হাবিব নবী কামলেওয়ালা, মেরাজে যায় খোদার হাবিব নবী কামলেওয়ালা, সেই খুশিতে পড়া সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়া সবাই। সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সামনে যেতে পারবো না আর ও গো কামলেওয়ালা, সামনে যেতে পারবো না আর ও গো নূর আল্লাহ, সেই খুশিতে পড়া সবাই দুরুদ সাল্লে আলা। নূরা নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়া সবাই। জিবরাইল আমিন মসজিদে হেরাম থেকে মসজিদে আকসার মধ্যে আমার নবীজিকে নিয়ে গেলেন। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন মসজিদে আকসার মধ্যে আমার আল্লাহ 1,24,000 পয়গম্বর দেখে উপস্থিত রাখলেন। 2 রাকাত নফল নামাজ হবে। জিবরাইল একটা ডাক দিয়া কয় নবী গো, আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল 2 রাকাত নামাজের ইমাম হবে কে? আমার নবী ডাক দিয়া বলে জিবরাইল বাবা আদম হচ্ছে সবার মুরব্বী,
আজকের ইমাম হচ্ছে আদম ও সফিউল্লাহ। জিব্রাইল একটা ডাক দিয়া কয় নবী গো, আদম নবী সবার মুরব্বী হতে পারে, আজকের ইমামের যোগ্য আদম সফিউল্লাহ না। নবী আমার ডাক দিয়া বলে জিব্রাইল, আজকের ইমাম হচ্ছে ইব্রাহিম ও খলিলুল্লাহ। নবী আমার ডাক দিয়া কয়, জিব্রাইল বলে নবী গো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিলুল্লাহ হতে পারে, আজকের ইমামের যোগ্য ইব্রাহিম খলিলুল্লাহ না, আজকে ইমামের যোগ্য হচ্ছেন আপনি নবী রাহমাতুল লিল আলামিন। নবী আমার মসজিদে আকসার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করার পরে নবী যখন উপরের দিকে উঠবেন, প্রথম আসমানে হযরত আদম সফিউল্লাহ নবীজিকে স্বাগতম জানাইতেছে। দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে স্বাগতম জানাইতেছে। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, চতুর্থ আসমানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর 7 নম্বর আসমানের মধ্যে, মোট 7টা আসমানের মধ্যে 8 জন নবী আমার নবীজিকে স্বাগতম জানায়। জোরে বলি সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা জিব্রাইল বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার শেষ স্টেশন, এর উপরে যদি আমি জিব্রাইল যাই, আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিব্রাইল ছাই হইয়া যাব। সুবহানাল্লাহ। জিব্রাইল বলে নবী গো, আপনার কাছে আমার একটা আরজি। আমার নবী বলে জিব্রাইল তোমার আরজিটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আল্লাহর বাড়িতে যাইবেন, আল্লাহর বাড়িতে যাইয়া আমি জিব্রাইলের আরজিটা পৌঁছাইয়া দিবেন। আপনি নবী উম্মতের জন্য এত পেরেশান, আপনি নবী উম্মতের জন্য এত কাঁদেন, আল্লাহ যেন আমারে কিয়ামতের ময়দানে আমারে এই দায়িত্ব দেয়, আমি জিব্রাইল যেন কিয়ামতের ময়দানে ফুলসিরাতের পারে আপনার উম্মতদেরকে আমি জিব্রাইল নিজ হাতে পার করাইতে পারে। নবী আমার সিদরাতুল মুনতাহা থেকে এবার নবীজিকে রিসিভ করার জন্য আসলেন রব। নবী আমার রফের মাধ্যমে আল্লাহর আরশে আজিম যাবে। আল্লাহর আরশে আজিমের মধ্যে আমার নবী যখন জুতা মুবারক খুলতে চাইলেন, আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু, আপনি নবী জুতা মুবারক খুলবেন না, আপনি নবীর জুতা মুবারকের ধুলা লেগে আমি আল্লাহর আরশে আজিম ধন্য হয়ে যাইব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি, এই তোমরা কথা বলে তো, ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিবরাইল আমিন যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশে আজিম চলে গেছেন, আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু, আপনি আমার বাড়িতে আসলেন, কি নিয়ে আসলেন? আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ, আপনার বাড়ির মধ্যে আমি খালি হাতে আসি নাই, আমার উম্মতের গুনার বোঝা সেটাকে গাঁটটি বাইন্দা আপনার দরবারে আমি হাজির হইয়া গেছি। আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু, আপনি
একটু ডান দিকে তাকান। আমার নবী ডান দিকে তাকাইলেন, নবী আমার দেখতেছে ডান দিকে বড় একটা পাহাড় দেখা যায়। আমার আল্লাহ কয় বন্ধু আপনি একটু বাম দিকে তাকান। নবী আমার বাম দিকে তাকাইলেন, আমার আল্লাহ কয় বন্ধু আপনি বাম দিকে কি দেখলেন? নবী আমার ডাক দিয়া বলে আল্লাহ আমি ছোট একটা পাহাড় দেখছি। আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু ডান দিকে আপনি যেই পাহাড়টা দেখলেন এই পাহাড়টা হইল আমি আল্লাহর রহমতের পাহাড়, আর বাম দিকে যেই পাহাড়টা দেখলেন সেটা হইল আপনার উম্মতের গুনাহ। বন্ধু আপনার উম্মতের গুনাহ থেকে আমি আল্লাহর রহমতের দরিয়া অনেক বড়। জোরে বলি সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর বাড়ির মধ্যে নবীজি মেরাজ করলেন। আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ আপনার সঙ্গে আমার মেরাজ হয়েছে আরশে আজিম, আমার উম্মতের সঙ্গে। আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আপনার উম্মতের সঙ্গে মেরাজ হবে নামাজে। আসসালাতু মিরাজুল মুমিনিন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিলেন আমাদেরকে। নবী আমার ষষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার উম্মতদেরকে আল্লাহ কি দিছে? নবী আমার ডাক দিয়া বলে মূসা নবী গো আমার উম্মতদেরকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছে। মূসা নবী একটা ডাক দিয়া বলে নবী গো আমার উম্মতদেরকে এরকম নামাজ দিয়েছিল আমার উম্মত পড়তে পারে না, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। যান 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 আল্লাহর বাড়িতে যান, কিছু কমায়া আনেন। নবী আমার আল্লাহর বাড়িতে যখন আসলেন আমার আল্লাহ 5 ওয়াক্ত কমাইলেন। আবার যখন ষষ্ঠ আসমানে গেলেন মূসা পয়গম্বর বলে নবী গো আল্লাহ কয় ওয়াক্ত কমাইছে? বলে আল্লাহ 5 ওয়াক্ত কমাইছে। বলে আপনার উম্মত 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আবার আমার নবী আল্লাহর বাড়ির মধ্যে গেছে গো মোট 9 বারে আমার আল্লাহ 45 ওয়াক্ত নামাজ কমাইয়া আমার আল্লাহ বলে বন্ধু আমি আল্লাহ দয়া করে আমি আল্লাহ মায়া করে 45 ওয়াক্ত নামাজ কমাইছি। হাবিব আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে সহিত আদায় করতে পারে আপনার উম্মতের আমল নামায় আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আমার এই 5 ওয়াক্ত নামাজ 5 জন নবীর মাধ্যমে আসছে। ফজর নামাজ আসলো হযরত আদম নবীর কারণে, জোহরের নামাজ আসলো হযরত ইব্রাহিম পয়গম্বরের কারণে, আসর নামাজ আসলো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে, মাগরিবের নামাজ আসলো হযরতে উজাইর নবীর কারণে, আর এশার নামাজ আসলো আমার নবীর কারণে। জোরে বলি সুবহানাল্লাহ। ফজরের নামাজ বাবা কিভাবে আসলো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আমার আল্লাহ যখন খলিফা নিযুক্ত করব, আমার আল্লাহ যখন মানুষ বানাইব, আমার আল্লাহ ফেরেশতাদের সঙ্গে মিটিং করলেন। এ ফেরেশতারা আমি আল্লাহ দুনিয়ার মধ্যে খলিফা নিযুক্ত করব, আমি আল্লাহ মানুষ বানাইব। ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ দুনিয়াতে মানুষ মারামারি করব, দুনিয়াতে মানুষ খুনাখুনি করব, আল্লাহ মানুষ বানানোর দরকার নাই, আপনার ইবাদত করার জন্য আমরাই ফেরেশতারাই যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ।
আমার আল্লাহ ডাক দিয়া বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এ ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ বানাইছিল কত জাতি, ওরে হয় না কোন প্রেম প্রীতি। আল্লাহ বানাইছিল কত জাতি, ওরে হয় না কোন প্রেম প্রীতি। অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। নূরের ডুরি বান্দরে মদিনার শনে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, বাবা বড় বড় 7 জন ফেরেশতা। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, যাও যাও যাও, জমিনের মধ্যে যাও, জমিন থেকে মাটি নিয়ে আসো, আমি আল্লাহ আদম বানাইমু। জিবরাইল আমিন আল্লাহর হুকুম পাইয়া জমিনের মধ্যে যখন হাত দিবে, জমিন একটা ডাক দিয়া কয় জিবরাইল, তোর আল্লাহর দোহাই লাগে আমি জমিনের মধ্যে হাত দিস না। জিবরাইলের মায়া লাইগা গেল, জিবরাইল মাটি আনতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়া বলে ইসরাফিল, যাও যাও জমিন থেকে মাটি আনো, আমি আল্লাহ আদম বানাইমু। ইসরাফিল মাটি আনতে পারে না। আমার আল্লাহ মিকরাইলে বলছে, ও মিকরাইল জমিন থেকে মাটি আনো। মিকরাইল মাটি আনতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল, জিবরাইল অপারগ হইয়া গেছে, মিকরাইল অপারগ হইয়া গেছে, ইসরাফিল অপারগ হইয়া গেছে। তুমি আজরাইল মাটি আনতে হবে। আজরাইল যেই মাত্র মাটির মধ্যে একটা হাত দিবে গো, মাটি একটা ডাক দিয়া কয় আরে তুই যে আল্লাহর দোহাই দিলি, ওই আল্লাহ আমারে পাঠাইছে। আজকে যতই দোহাই দাও কাজ হবে না, আমি আজরাইল মাটি নিয়ে যাবো। কি দাম সাক্ষী দেয়, আজরাইলের হাতের মধ্যে 40 মণ 20 কেজি মাটি উঠছে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটিটারে 40 দিন পর্যন্ত ভিজায়া রাখলেন। 40 দিনে মাটিটারে শুকাইলেন, 40 দিন মাটিটারে মাখামাখি করলেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে বান্দা, আমি আল্লাহ 4টা জিনিস আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা বানাইছি। আমার আল্লাহ কয় বান্দা, আমি আল্লাহ আসমান বানাইছি কোন পায়া কোন বইলা, আমি আল্লাহ জমিন বানাইছি কোন পায়া কোন বইলা, আমি আল্লাহ চন্দ্র বানাইছি কোন পায়া কোন বইলা, আমি আল্লাহ সূর্য বানাইছি কোন পায়া কোন বইলা। বান্দা 4টা জিনিস আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা বানাইছি। আল্লাহ 4টা জিনিস কি? আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় বান্দা, আমি আল্লাহর যে আরশে আজিম, এই আরশে আজিম আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা বানাইছি। 2 নাম্বার হলো বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ, লৌহে মাহফুজের মধ্যে কোরআন লিখতে যেই কলমের প্রয়োজন হয়েছে, ওই কলমটা আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা বানাইছি। 3 নাম্বার হচ্ছে 8টা জান্নাতের মধ্যে একটা জান্নাত রয়েছে জান্নাতুল আদনা, আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা বানাইছি। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় বান্দা, 4 নাম্বার হচ্ছে আমি আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা বানাইছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই গো নবী,
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা মোবারক আমার আল্লাহ কি দিয়া বানাইছে? নবী আমার ডাক দিয়ে বলে আব্বাস খলাকাল্লাহু তাআলা রাসুহু ফি বাইতিল মুকাদ্দাস। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসের মাটি দ্বারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা বানাইছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলে নবী গো, ও মায়ার নবীজি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপাল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাক, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঠোঁট আমার আল্লাহ কি দিয়া বানাইছে? নবী আমার ডাক দিয়ে বলে আব্বাস ওয়াজাহু মিন তুরাবিল জান্নাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপাল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাক, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঠোঁট আমার আল্লাহ জান্নাতের মাটি দ্বারা বানাইছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলে নবী গো, আপনার কাছে জানতে চাই গো নবী, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাঁত আমার আল্লাহ কি দিয়া বানাইছে? নবী আমার ডাক দিয়া বলে ওয়াসনাইনাহু মিন তুরাবিল হিন্দ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাঁত আমার আল্লাহ হিন্দের মাটি দিয়া বানাইছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলে নবী গো, আপনার কাছে জানতে চাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠ মোবারক আমার আল্লাহ কি দিয়া বানাইছে? নবী আমার ডাক দিয়া বলে ওয়াজমাহু মিন তুরাবিল জাবাল। আমার আল্লাহ বড় বড় 7টা পাহাড় থেকে আমার আল্লাহ একটু একটু করে মাটি নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠ বানাইছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলে নবী গো, আপনার কাছে জানতে চাই গো নবী, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে যেই জোড়া রয়েছেন এই জোড়া আমার আল্লাহ কি দিয়া বানাইছে? নবী আমার ডাক দিয়ে বলে ওয়াজমাহু মিন তুরাবিল বাবেল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে যেই জোড়া এই জোড়াটা আমার আল্লাহ বাবেল শহরের মাটি দ্বারা বানাইছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে নবী গো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলব আমার আল্লাহ কি দিয়া বানাইছে? নবী আমার ডাক দিয়ে বলে অকলবাহু মিন তুরাবিল জান্নাতুল ফেরদাউস। আমার আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলবটা আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মাটি দ্বারা বানাইছে। আমার আল্লাহ রব্বুল আলামিন আদম নবীকে সৃষ্টি করিয়া ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিস শাজারা। আমার আল্লাহ ডাক দিয়া বলে আদম রে, তুমি জান্নাতের মধ্যে থাকবা, জান্নাতের নাজ নিয়ামত ভক্ষণ করবা, তবে খবরদার খবরদার ওই গাছের নিচে যাইবা না, ওই গাছের ফল খাইবা না। বাবা আদম জান্নাতের মধ্যে আরাম করতেছে, এবার শয়তান একটা মহিলা সুরুত দইরা জান্নাতের মধ্যে কান্নাকাটি করে। মা হাওয়া ডাক দিয়া কয় মা গো, আপনি কেন কান্নাকাটি করেন? বলে তোর আল্লাহ তোর লগে জুলুম করছে। নাউজুবিল্লাহ। তোর আল্লাহ তোর লগে জুলুম করছে। কয় কি জুলুম করছে? কয় তোর আল্লাহ বলছে ওই গাছের নিচে যাইতা না, ওই গাছের ফল খাইতা না। আল্লাহ আমারও নিষেধ করেছিল ওই গাছের নিচে যাইতাম না, ওই গাছের ফল খাইতাম না। আমি ওই গাছের ফল খাইয়া আমি রূপ যৌবন অর্জন কইরা পালাইছি। মা হাওয়া মহিলা মানুষ, মনটা একটু নরম। এই শয়তানের কথা শুনিয়া যখন ওই গাছের ফলটা যখন ফাললো, ওই গাছের ফলটা যখন খাইলো, মা হাওয়ার সাথে সাথে মা হাওয়ার শরীর থেকে পোশাকটা চলিয়া গেল। এবার শয়তান কয় হাওয়া, আল্লাহ তোমাদেরকে বলছে ওই গাছের নিচে যাইতে না, ওই গাছের ফল খাইতে না। তুমি তো এই গাছের ফল খাইছ, সীমা লঙ্ঘন করছ। আল্লাহ তোমারে জান্নাত থেকে বাহির করে দিবে। তুমি এখন একলা কই যাইবা, কই থাকবা? যাও তোমার স্বামী আদমকে একটু খাবাইয়া দাও, থাকলে দুইজনে জান্নাতের মধ্যে থাকবা, আর বাড়াইলে দুইজনকে জাহান্নামের বাইরে, থাকলে দুইজন জান্নাতের মধ্যে থাকবা, আর বাড়াইলে দুইজনে বাড়াইয়া যাইবা। যখন মা হাওয়া যখন বাবা আদমের মুখের মধ্যে গন্ধম ফল দিয়েছিল, বাবা আদম গলার কণ্ঠনালীর মধ্যে যখন হাত দিছে, বাবা আদম বলে আল্লাহ ভুল তো আমি করি নাই, হাওয়া করছে। আল্লাহ
বলছে, আদম হাওয়া তোমার কি হয়? বলে স্ত্রী হয়। যতক্ষণ পর্যন্ত হাওয়াকে তুমি স্ত্রী বলে গণ্য করবা, হাওয়া যতক্ষণ পর্যন্ত অপরাধ করবে, হাওয়ার অপরাধ তুমিও বাগী হইবে। কথা বলে ঠিক কি? কোরআন কিতাব সাক্ষী দেয়, নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো ভুল নাই। কি নাই? ভুল নাই। এটা হইল পরীক্ষা। মা হাওয়াকে, বাবা আদমকে জান্নাত থেকে বাহির করে দেওয়ার পরে বাবা আদম দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনি আমারে মাফ করো, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন। 360 বছর কাদার পরে বাবা আদম বলে, আল্লাহ আপনি আল্লাহর নামের সাথে একটা নাম দেখলাম, আল্লাহ ওই নামের উসিলা আপনি আমারে মাফ করে দেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আদম আপনি যদি 360 বছর আগে যদি আপনি আমার বন্ধু হাবিবুল্লাহর দোহাই দিতেন, আমি আল্লাহ আপনারে মাফ করে দিতাম। আল্লাহ কোরআন পাঠালে নবীকে চেনাতে, দুনিয়া বানালে নবীর শান বুঝাতে। আল্লাহ কোরআন পাঠালে নবীকে চেনাতে, দুনিয়া বানালে নবীর শান বুঝাতে। আল্লাহ দুনিয়া বানালে নবীর বেহেশতেরি লতায় লতায় পাতায় পাতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগাম, নবীর নামের মনোগাম। আল্লাহ দুরুদ পড়ে নবীর প্রেমেতে, ইমানদারদের পড়তে বলেন কোরআনেতে। আল্লাহ কোরআন পাঠালে নবীকে চেনাতে, দুনিয়া বানালে নবীর শান বোঝাতে। আল্লাহ দুনিয়া বানালে নবীর। বাবা আদম, বাবা আদম 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ আপনি আমারে মাফ করলেন, ক্ষমা করলেন, আমি কিভাবে আপনার শুকরিয়া আদায় না করি? বাবা আদম 2 রাকাত নামাজ পড়লেন, সেটা হইল ফজরের ফরজ 2 রাকাত। জোরে বলি সুবহানাল্লাহ। জোহরের নামাজ আসলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদে আগুনের মধ্যে পালাইলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে জ্বলে না। আল্লাহ ইব্রাহিম নবীকে আগুন থেকে রক্ষা করলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করলেন, সেটা হইল যোহরের ফরজ 4 রাকাত। জোরে বলি সুবহানাল্লাহ। আসর নামাজ আসলো, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আমার আল্লাহ জব্বুর কিতাব নাজিল করলেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রবিবার যখন কিতাব তেলাওয়াত করতেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ এমন সুন্দর ছিলেন, সমুদ্রের মাছ পর্যন্ত হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনতেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ আদেশ করলেন, ও পয়গম্বর দাউদ, আপনি যখন কিতাব তেলাওয়াত করেন, সমুদ্রের মাছগুলা আপনার তেলাওয়াত শুনতে আসে। এই মাছগুলা যেন কেউ না ধরে। ওই জগতের লোকেরা রবিবারে মাছ ধরতো না, রবিবারে জাল দিয়ে ওনারা রেখে দিতেন, অন্য দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সীমা যখন লঙ্ঘন করেছেন, আমার আল্লাহ তাদেরকে মানুষ থেকে বানর বানায়া দিয়েছেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম
4 রাকাত নামাজ পড়লেন, সেটা হইল আসরের ফরজ 4 রাকাত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা আর মাগরিবের নামাজ হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে প্রশ্ন করে, মাবুদ আল্লাহ, আপনি এত সুন্দর মানুষ বানাইলেন, এই মানুষদেরকে ধ্বংস করে কিভাবে হাসরের ময়দানের মধ্যে উঠাইবেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, উযাইর, ও আমার পয়গম্বর উযাইর, আমি আল্লাহ কিভাবে হাসরের ময়দানে তাদেরকে জীবিত করব আপনাকে বুঝাইতেছি। হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে আমার আল্লাহ 100 বছর মৃত রাখলো। 100 বছর পরে আমার আল্লাহ রূহ দিল, জান দিল। আমার আল্লাহ ডাক দিয়া বলে, নবী উযাইর, আপনি এতদিন কই ছিলেন? বলে, আল্লাহ আমি ঘুমেছিলাম। আমার আল্লাহ ডাক দিয়া বলে, উযাইর, আপনাকে আমি মারছি, 100 বছর পর্যন্ত আপনি মৃত ছিলেন, এখন আপনাকে আমি জীবিত করলাম। আমার আল্লাহকে, উযাইর, তোমার গোড়াটা কই? বলে, আল্লাহ গোড়াটা দেখা যায় না, তবে একটা হাড্ডি দেখা যায়। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই হাড়ের মধ্যে যখন তাকাইতেছে, উযাইর নবী দেখতেছে এই হাড়টা দাপে দাপে আবার গোড়া হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও নবী উযাইর, আপনার অন্তরের মধ্যে একটা প্রশ্ন জাগছিল, আমি আল্লাহ কিভাবে তাদেরকে হাসরের ময়দানে এক উঠাইব? আপনাকে আমি বুঝাইয়া দিলাম, যেহেতু আপনি পরিশ্রম করেছেন, আপনি মাগরিবের 4 রাকাত নামাজ আদায় করেন। জোরে বলি সুবহানাল্লাহ। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 রাকাত নামাজের কথা আল্লাহ বললেন। উনি 100 বছর খায় না কিছু, উনি বলে 3 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ ডাক দিয়ে বলো, ও নবী উযাইর, আপনি কয় রাকাত নামাজ পড়লেন? বলে, আল্লাহ আমি 3 রাকাত পড়লাম। আল্লাহ বলে, আমি আপনাকে বলছি কত রাকাত? বলে, আল্লাহ আপনি বলছেন 4 রাকাত, আপনি কত রাকাত পড়লেন? আল্লাহ আমি 3 রাকাত পড়ছি। আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমারে মাফ করে দেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী উযাইর, যতই কিছু হোক না কেন, আপনি আমার মনোনীত একজন পয়গম্বর। আপনার ধর্ম, আপনার কর্ম উম্মতের জন্য ধর্ম। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ মাগরিবের নামাজ ফরজ 3 রাকাত আইন করে দিলাম। আর এশার নামাজ আসলো। আমার নবী যখন আল্লাহর সঙ্গে মেহরাজ করলেন, আমার নবী ডাক দিয়া কয়, মাবুদ, আপনার উম্মতের, আপনার সঙ্গে আমার সঙ্গে মেহরাজ হয়েছে আরশে আজিম, আমার উম্মতের সঙ্গে কিভাবে মেহরাজ হবে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু, আসসালাতু মেহরাজুল মুমিনিন, আপনার উম্মতের সঙ্গে আমি আল্লাহর মেহরাজ হবে নামাজে। আমার নবী ডাক দিয়ে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই নামাজ বেহেশতের চাবি। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। জোরে বলি সুবহানাল্লাহ। এই নামাজ ছাড়া কোন বান্দা
আল্লাহর ওলি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা ওলি হয়েছেন, যারা পীর হয়েছেন, যারা আল্লাহর গোলাম হয়েছেন, তারা নামাজ পড়ে আল্লাহর আহকাম, আল্লাহকে সন্তুষ্ট করেছেন। কথা বলেন ঠিক কিনা? আর কিছু বেয়াদব দেখবেন নামাজ নিয়ে কটূক্তি করে। কথা বলেন ঠিক কিনা? কয় 5 ওয়াক্ত নামাজের কথা লিখা না ভাই কোরআনে ফমানে, মারফতের নামাজের কথা কয়জনে জানে? নাউজুবিল্লাহ বলেন। এক বাউল বেয়াদব কুমিল্লা, নাম হচ্ছে গোলাম মহিউদ্দিন হিয়াজুরি। এই বেয়াদবে কয় 5 ওয়াক্ত নামাজের কথা নাকি কোরআনে নাই। বলেন নাউজুবিল্লাহ বলেন। এটা নামাজ নাই, এটা রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহ নাই, খোদা নাই, রাসূল নাই, তরিকত নাই, তাসাউফ নাই, আদব নাই, আখলাক নাই, চরিত্র নাই। এদের আছে একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল। কথা বলেন ঠিক কিনা? ইসলামের সর্বজন্টিস হচ্ছে এই বেয়াদব বাউলরা। কথা বলেন ঠিক কিনা? এই বেয়াদবরা মাজারের মধ্যে নারী পুরুষ একত্রিত হয়ে তারা গান বাজনা করে, ঢোল বাজনা করে, আর মানুষদেরকে বুঝায় যাও সুন্নিরা মাজার জিয়ারত করে না, সুন্নিরা মাজারের মধ্যে নারী পুরুষ দিয়া গান বাজনা করে। জোরে নাউজুবিল্লাহ। মানুষ মনে করে সুন্নিরা গান বাজনা করে, সুন্নিরা গান বাজনাতে বিশ্বাসী নয়, সুন্নিরা মাজার জিয়ারত করে। এই বেয়াদব বাউলদের জন্য আজকে বাংলাদেশের ওলি আল্লাহর মাজারের মধ্যে আক্রমণ হইতেছে। কথা বলে ঠিক কিনা? এই সমস্ত তারা মাজারের মধ্যে যায়া সেজদা সুজদা দেয়, আর তারা বলে, বাতিলরা বলে ওলি আল্লাহর মাজারের মধ্যে শিরক হয়। কথা বলে ঠিক কিনা? এই বেয়াদবে কয় আমার মরণকালে ঢোল বাঁশি বাজাইও। আমরা বলি আল্লাহ মরণকালে যেন আমার কালিমা নসিব হয়, মরণকালে যেন স্বপ্ন যোগ আমার নবীজিকে দেখে, আমার নবীজিকে দেখিয়া দেখিয়া কালিমা পড়ে যেন আমার মৃত্যু হয়। কথা বলে ঠিক কিনা? আরে বেয়াদবে কয় আমার মরণকালে ঢোল বেলা বাজাইও, কালিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, কালিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, আমার গাউস জানের গুণগীতি গাইও। নাউজুবিল্লাহ বলেন। এই বেয়াদবে কয় কালিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, আমার গাউস জানের গুণগীতি গাই। নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত বেয়াদবদের জন্য হক আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদের বদনাম হইতেছে। কথা বলে ঠিক কিনা? এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে কোনো সম্পর্ক নাই। কথা বলে ঠিক কিনা? সুন্নি জামাতের সঙ্গে কোনো বেয়াদব আউল বাউল ফাউল এদের সাথে কোনো সম্পর্ক নাই। কথা বলে ঠিক কিনা? বলতে চেয়েছিলাম বাবা, এই নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহর নবী মেরাজ থেকে আরশে আজিমের মধ্যে আল্লাহর সঙ্গে দিদার করেছেন। আমার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আমার উম্মতের সঙ্গে আপনার দিদার হবে কিভাবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনার উম্মতের সঙ্গে আমার মেরাজ হবে নামাজে। জোরে বলি সুবহানাল্লাহ। মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। আমগো হাজীগঞ্জের যুবক গাদ্দারে ঘুরাইয়া অন্যদিকে চলে যায়। কথা বলুন ঠিক কিনা? আজকে তাকাইয়া দেখো যুবক, আজকে যারা মুরব্বী, আজকে যাদের কালো দাড়ি সাদা হয়েছে, এরা এক সময় তোমার মতো আমার মতো যুবক ছিল। মুরব্বী বাবাদেরকে জিজ্ঞাসা করো, মুরব্বী বাবা আপনার কালো দাড়ি কখন সাদা হয়েছে আপনি টের পাইছেননি? মুরব্বী বাবা বলে, বাবা আমার
আমার কালো দাড়ি কখন সাদা হয়েছে আমি টের পাই না। যুবক, তোমার শরীরের মধ্যে শক্তি আছে, সেই জন্য কত রং বাহানা। একদিন তোমার জীবন থাকবে, একদিন তোমার যৌবন থাকবে না, তোমার শরীরের মধ্যে শক্তি থাকবে না। ওরে আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমন আর কেমন। আগের মতো গায়ে শক্তি নাই যে তেমন, শরীর জানি হয়ে গেছে কেমন আর কেমন। ছেলে বলে আব্বা তোমার চুল পেকেছে, আমার মেয়ে বলে বাবা জানের দাড়ি পেকেছে। আমি বলি আমার মরার সিটি এসেছে, আমার বউ বলেছে বায়ু সরে ফাঁকে ধরেছে চুলের গোড়ায় গো। আমার বউ বুঝে না কোন কারণে চুল পেকেছে। বাবা আমি বলি আমার মতো আমার মরার সিটি এসেছে। কথা বলুন ঠিক কিনা? এজন্য বলি যুবক, তোমার মতো আমার মতো কত যুবক দেখছি ঢাকা ক্যান্সার হসপিটালের মধ্যে ভর্তি। তোমার মতো আমার মতো কত যুবক দেখছি ঢাকা পিজি হসপিটালের মধ্যে ভর্তি। তোমার মতো আমার মতো কত যুবক দেখছি চাঁদপুর সদর হসপিটালে ভর্তি আছে। তোমার মতো আমার মতো কত যুবক দেখছি হাজীগঞ্জ হসপিটালে ভর্তি আছে। তোমার মতো আমার মতো কত যুবক দেখছি অ্যাক্সিডেন্টে হয়ে মারা গেছে। তোমার মতো আমার মতো কত যুবক লঞ্চ ডুইবা মারা গেছে। তোমার মতো আমার মতো কত যুবককে কবরের মতো দাফন করেছি। যুবক রে, আজকে তোমরা যদি নামাজের মধ্যে আসতে পারো, তোমরা যদি নবীর সুন্নাত তরিকা চলতে পারো, তোমরা যদি আল্লাহর ইবাদতের মধ্যে আসতে পারো, তোমার জীবনটা ধন্য হয়ে যাইব। জোরে বলি সুবহানাল্লাহ। এ যুবক, তুমি মনে করছো নবী সুন্নাত তরিকা চললে তোমার স্বাধীনতা চলে যাবে? যুবক রে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যারা আল্লাহর রাস্তায় চলাফেরা করে, যারা নবীর দ্বীনের রাস্তায় চলাফেরা করে, যারা নবীর সুন্নাত তরিকায় চলে, তাদের মতো স্বাধীন আর কেউ না। যুবক রে, তুমিও যুবক, আমিও যুবক, তুমিও মুসলমান, আমিও মুসলমান। তুমি যেই আল্লাহ মানো, আমিও সেই আল্লাহ মানি। তুমি যেই নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত। তুমি যেই কোরআন, আমারও সেই কোরআন। তোমার ধর্ম ইসলাম, আমার ধর্ম ইসলাম। যুবক, আমি মাথায় টুপি না দিলে লজ্জা পাই, আর তুমি মাথায় টুপি দিলে লজ্জা পাও। আমি পাঞ্জাবি না পরলে লজ্জা পাই, আর তুমি পাঞ্জাবি পরলে লজ্জা পাও। আমি মসজিদে আজান দিলে নামাজের মধ্যে না আসলে লজ্জা পাই, আর তুমি নামাজে আসতে লজ্জা পাও। আমি আজান দিলে মসজিদে দোকানে থাকতে লজ্জা পাই, আর তুই আজান দিলে তুমি দোকানে বইসা তুমি জুয়া খেলো, দোকানে বইসা তুমি টিভি চাও। কথা বলুন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ যুবক, আমি গান বাজনার মঞ্চে গেলে লজ্জা পাই, আর তুমি মসজিদে আসতে লজ্জা পাও। যুবক, তোমার জিন্দিগির মধ্যে ইহুদি খ্রিস্টানের চরিত্র কেন ঢুকাইলা রে যুবক? তোমার জিন্দিগি থাকবে নবী সুন্নাত তরিকায়, তোমার জীবন চলবে আল্লাহর রাস্তায়। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবক, আজকে তোমরা ইবাদত থেকে দূরে সরে গেছো, ইবাদত থেকে তোমরা গাফেল হয়ে গেছো। যুবক, তোমরা নামাজ পড়ো না, তোমার কিসের অভাব? কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন
সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। কথা বলুন ঠিক কিনা? ওরে ফজর গেল ঘুমে ঘুমে, জোহর গেল বইয়া, আসর মাগরিবে খেলা ধুলায়, এশা কাটে শুইয়া রে, এশা কাটে শুইয়া। কিছু মানুষ যায় রে ব্যঙ্গে, কিছু মানুষ যায় রে ব্যঙ্গে, আজান শুনলে কানে। কোন শয়তানের মুরিদ ওরা, আল্লাহ ভালো জানে রে। কোন শয়তানের মুরিদ ওরা, আল্লাহ ভালো জানে। কথা বলুন ঠিক কিনা? আমার নবী 10 জন সাহাবীকে নবী আমার জান্নাতের সার্টিফিকেট দিলেন। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। ইসলামের প্রথম খলিফা সাইয়েদনা হযরত আবু বকর মসজিদে নববীর মধ্যে সারা রাত্র হাউমাউ করে কান্দে। নবী আমার জিজ্ঞাসা করে, আবু বকর, ও আবু বকর, তুমি কেন হাউমাউ করে কান্দ? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ যদি আমি আবু বকরকে প্রশ্ন করে, আবু বকর, আমি 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিলাম, নাম্বার 1-এ তোমার নাম রাখলাম। আল্লাহ যদি আমি আবু বকরকে প্রশ্ন করে, আবু বকর, আমার বন্ধুর বিপদকালে হিজরতের সাথী বানাইয়া তুমি আবু বকরকে আমার বন্ধুর পাশে রাখলাম, এ আবু বকর, তোমারে আমি এত নাজ নিয়ামত দান করার পর তুমি আমার জন্য কি করেছো? আমি যদি আল্লাহর দরবারে আমলনামা পেশ করি, আল্লাহ আমি নামাজ পড়ছি, আল্লাহ আমি রোজা রাখছি, আল্লাহ আমি কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহ আমি দান সৎকা করেছি, আল্লাহ যদি আমি আবু বকরকে বলে, আবু বকর, তুমি যেইভাবে নামাজ পড়লে আমি আল্লাহ খুশি, যেইভাবে নামাজ পড়লে আমি আল্লাহ খুশি হইব, তুমি ওইভাবে নামাজ পড়তে পারো না। যেইভাবে রোজা রাখলে আমি আল্লাহ খুশি হইতাম, ওইভাবে তুমি রোজা রাখতে পারো না। যেইভাবে দান সৎকা করলে আমি আল্লাহ খুশি হব, ওইভাবে তুমি দান সৎকা করতে পারে না। আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। হযরত মাওলানা মিজানুর রহমান আল-কাদরি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, দয়া করে আপনারা আল্লাহর ঘর মসজিদে চলে আসুন। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আল্লাহ যদি ডাক দিয়া বলে, আবু বকর, জান্নাতের টিকিট পাওয়ার না সাহাবী, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ যদি আমি আবু বকরকে বলে, আবু বকর, যেইভাবে নামাজ পড়লে আমি আল্লাহ খুশি, ওইভাবে তুমি নামাজ পড়তে পারো না। সিদ্দিক আকবর আবু বকর ইসলামের প্রথম খলিফা হইয়াও যদি নামাজের মধ্যে কোনো ঝামেলা নাই, রোজার মধ্যে কোনো ঝামেলা নাই, তাহাজ্জুদের নামাজের মধ্যে কোনো ভেজাল নাই, জিহাদের ময়দানে দুর্বলতা নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কবরের ভয়ে কাঁদতে পারে, এ হাজীগঞ্জের যুবক,
আর কি উপায় হবে? কথা বলুন ঠিক কিনা? মাশাআল্লাহ, মারহাবা। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। প্রত্যেকে বলুন আলহামদুলিল্লাহ। যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছেন তারা অতি তাড়াতাড়ি মাহফিলের মধ্যে চলে আসেন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে উসমান জিন্নুরাইন কবর দেখলে হাউমাউ করে কাঁদতে। ওনার স্ত্রী বলে, স্বামী তুমি কেন কান্দো? তোমার টাকার অভাবে নেই না রে বিবি, না তোমার ধন সম্পদের অভাবে নেই না রে বিবি, না তাহলে তুমি চোখের পানি ছেড়ে কেন কাঁদো? আমার নবী ডাক দিয়ে বলে, উসমান তোমার না জান্নাতের সার্টিফিকেট দিছি, তুমি কেন কান্দো? উসমান জিন্নুরাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমারে জান্নাতের সার্টিফিকেট দিলেন, সেটা হইল হাসরের ময়দানের হিসাব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আখিরাতের প্রথম ধাপ হচ্ছে কবর। ওই কবরের মধ্যে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার জবান মোবারক থেকে শুনছি কবরের মাটি এমন ভাবে একটা বাড়ি মারব গো, আমি উসমানের বাম পাজরের হাড়গুলা ডান পাজরে নিয়ে যাইব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার জবান মোবারক থেকে শুনছি ওই কবরের মধ্যে এমন একটা হেমার মানবে, আমি উসমানকে 70 গজ মাটির নিচে ঢুকাইবো আবার তুলবো, আবার মাটির নিচে ঢুকাইবো আবার তুলবো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইবো, সেই জন্য আমি উসমান কান্দি। আমার নবী ডাক দিয়ে, উসমান তুমি হাতের মধ্যে একটা পাথর লও। হযরতে উসমান একটা পাথর নিল। আমার নবী বলে, উসমান এই পাথরটা তুমি সামনে মারো। হযরতে উসমান পাথরটা সামনে মারলেন। আমার নবী বলে, উসমান এই পাথরটা এইখান থেকে যতটুক পর্যন্ত যাইবে সেইখান পর্যন্ত তুমি উসমানের কবর হবে। আরবি নবী লাইসেন্স দিছি, এই জায়গায় কিয়ামত পর্যন্ত কবরের আযাব হইতো না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, জাহান্নামের মধ্যে তাদেরকে দেওয়া হবে যারা সীমা লঙ্ঘনকারী, পাপী, জুলুমবাজ যারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় আমি আল্লাহর মায়া দয়া কম ছিল না। দুনিয়াতে থাকা অবস্থায় তুমি নামাজ পড়তে পারো না, আমি আল্লাহ তোর উপরে আযাব দেই না, আমি আল্লাহ তোর উপরে গজব দেই না। দুনিয়াতে থাকা অবস্থায় আমি আল্লাহর ইবাদত করস না, আমি আল্লাহ তোর উপরে আযাব দেই না, আমি আল্লাহ তোর উপরে গজব দেই না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা গো ফেরেশতারা, নাফরমানের বুক বরাবর ছিদ্র করবে। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ বুক বরাবর ছিদ্র করে কি করতাম? আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা গো ফেরেশতারা, নাফরমানের দুইটা হাত বুকের মধ্য দিয়া পিছন দিয়া বাহির করবে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা গো ফেরেশতারা,
মাত্র মাথাটা মস্কায়া পিছনের দিকে নিয়ে যাইবা। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, নাফরমানের কবরের মধ্যে দুই পাজরের হাড়গুলা, ডান পাজরের হাড়গুলা বাম পাজরে নিয়ে যাইবা, আর বাম পাজরের হাড়গুলা ডান পাজরে নিয়ে যাইবা। নাফরমান কাঁদবে, আল্লাহ গো, ও আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও। আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা গো, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, নাফরমানরে পানি দিবি। নাফরমান সালা দুনিয়ায় রাসূলুল্লাহ। শেষ করি। সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। রব্বুল আলামিন বলবে, এই জাহান্নামীদেরকে আগুনের মধ্যে চালানোর পরে তার শরীরের মধ্যে যে রক্তপুঞ্জগুলা, এইগুলা জাহান্নামের আগুনের মধ্যে গরম করে নাফরমান যখন খাইতে দিবে, নাফরমান বলবে, আল্লাহ কি পানি দিছা। আল্লাহ কলিজাটা জারজার হয়ে গেছে। আমার আল্লাহ বলে, নাফরমান জাযাআ ওয়াফাকা, সেটা হইল তোর কৃতিকর্মের ফল। কথা বলুন ঠিক কিনা? আদর করে মানুষ আল্লাহ বানাইয়া কেমন করে জাহান্নামে জ্বালাইবা। সুবহানাল্লাহ বলেন। আর যারা জান্নাতের টিকিট পাইবে, আল্লাহ যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিবে, তারা আনন্দে ঘোরাঘুরি করতে থাকবে। আমার আল্লাহ বলবে, বান্দা তুমি দুনিয়াতে থাকা অবস্থায় শীতের দিনে ঠান্ডা পানি দ্বারা উযু করে নামাজের মধ্যে গেছো। তুমি দুনিয়ার কাজকর্ম ছেড়ে দিয়া তুমি মসজিদের মধ্যে নামাজ পড়েছ। বান্দা, আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিলাম। আমার আল্লাহ যাদেরকে জান্নাত দিবে, আমার আল্লাহ তাদের কাছ থেকে কোনো হিসাব নেবে না। আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নম্বরে দুইটা পুরস্কার দিবে। আমার আল্লাহ বলে, বান্দা প্রথম নাম্বার পুরস্কার হচ্ছে জান্নাতের মধ্যে মরণ নাই, আর দ্বিতীয় নাম্বার পুরস্কার হচ্ছে জান্নাতের মধ্যে সুন্দর দান করবে আমার আল্লাহ হযরত ইউসুফ পয়গম্বরের মতো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে প্রথম নাম্বার পুরস্কার, জান্নাতীরা মরবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের চেহারা হবে এত সুন্দর, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মতো। যাদেরকে আল্লাহ জান্নাত দিবে তাদের কণ্ঠ হবে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। সুবহানাল্লাহ বলেন না। এমন একজন জান্নাতীর লোকের সাথে আমার আল্লাহ ৭০ জন জান্নাতি হুর দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। নাহনুল খালিদাতু ফালা নাবিতু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবাল মান কানা লানা ওয়া কুন্না লাহু। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই একটু জিকির করি, আল্লাহ আল্লাহ আল্লাহ।
আল্লাহ আল্লাহ মায়ার নবী দয়াল নবী মায়ার নবী দয়াল নবী যাহার নাই গো তুলনা দেখা দেন দেখা দেন নবী স্বপ্নে আসিয়া আল্লাহ 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 মায়ার নবী দয়াল নবী যাহার নাই রে তুলনা দেখা ধ্যান দেখা দেন নবী স্বপ্নে আসিয়া আল্লাহ সরকমের মশলা দিয়া যে কইরাছে তোর গটন যে কইরাছে তোর গটন দিবানিশে ভালোবেসে জীবানিশে ভালোবেসে তারে ডাকয় অনেকক্ষণ আল্লাহ আল্লাহ এই দুনিয়ায় যদি না পাই দেখা নবী কবরের উপায় থাকবে না নবী হাসরের উপায় থাকবে না দেখা দেন নবী স্বপ্নে আসিয়া আল্লাহ আল্লাহ অবুঝ মনরে ডুবলো বেলা দেখে না সাহিয়া আল্লাহ পরকালের ঢাক পড়িলে কবর দেশের ঢাক পড়িলে পার হবি তুই কি লইয়া ডুবলো বেলা দেখে না সাহিয়া আল্লাহ 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 হাসাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে লাগিল নামাজ রোজা জিকির ফিকির কিছু নাই হইল সাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে লাগিল নামাজ রোজা জিকির ফিকির কিছু নাই হইল রং তামাশায় দিন কাটাইলি রং তামাশায় দিন কাটাইলা দেখছ মন বাবিয়া ডুবলো বেলা দেখে না সাইয়া আল্লাহ নবীর কালমা নামাজ